আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত রাজত্বের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং মুসলমানদেরকে একটা কথা বলতে চাই, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু অসংখ্য মুসলমান আছে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যারা সমস্ত ক্ষমতার মালিক জনগণ বিশ্বাস করে, খোদার কসম তাদের ঈমান থাকে না, ওরা মুসলমানের নামে বেঈমান হয়ে যায়। আর কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। হাসরের ময়দানে আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা হবে না, জান্নাত পাবে না, মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? যে এলাকায় ইসলাম থাকে না সে এলাকায় শান্তি থাকে না। আমার মুসলমান, চুয়াডাঙ্গার মুসলমান, আজকে সরাবাড়িয়ার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই জমিনে যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে বিস্ফোরক করে দুনিয়ার বাস থেকে বিদায় গ্রহণ করেছে। অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি আনতে চান, আল্লাহর বিধান দ্বারা শান্তি আসবে না, আসবে না, আসবে না। এই জন্য বিশ্বাস করতে হবে, মুসলমান মানব রচিত আইন মেনে মুসলমান আল্লাহর জান্নাত পেতে পারে না। আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থা মেনে এই মুসলমান আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনের উর্বর পটভূমি, চুয়াডাঙ্গা জেলার সদর থানার ঐতিহ্যবাহী সরাবাড়িয়া পৌরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি, খানার কাবার সম্মানিত মেহমান জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি সম্মানিত সভাপতির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন এলাকার ইমাম এবং খতিব সাহেবগণ, সর্বোপরি কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ব্যক্তিগুলা, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন, মায়া করে দয়া করে হাজার হাজার ভিড় থেকে মানুষের মাঝ থেকে বাছাইকৃত করে যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন, পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে পরে বান্দা আল্লাহর সবচেয়ে আহাল হয়ে যায়, যেখানে বসলে পরে বান্দার সবচেয়ে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে, যেখানে বসলে যতটুকু সময় আল্লাহর কোরআনের জন্য ব্যয় করব, এতটুকু সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে নেবেন না। সারাদিন কর্মব্যস্ততায় জীবনটাকে দুবা মারিয়ে রাতের ঘুমকে হারাম করে যে মনিব দরবার ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন সংবিধান দিয়েছেন, সেই কোরআন আলোচনা শোনার জন্য ধুলি ধরা একটি জায়গা বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা আল্লাহর প্রশংসা করলে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বান্দাকে হেফাজত করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত বের হয়েছে। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের হত্যা তাইফের রক্তাক্ত হয়েছে। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান ধর্ম করে শহীদ করতে
হয়েছে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আপনার আমার নবী। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে এসে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধুরা, আমরা এমন একটা সময় কোরআনের মঞ্চে, কোরআনের ময়দানে বসেছি যে সময়টা 2024 সালে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলো, যাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা পেলাম। আজকের এই বাংলাদেশকে নিয়ে গোটা পৃথিবীর ইহুদি নাস্তিকরা মুসলমানদের নিধন করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? 2024 সালের নতুন স্বাধীনতা নিয়ে আজকে ইসকনরা বাংলাদেশের মুসলমানদেরকে ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা আজকে বলতে হবে, কোরআনের কথা শুনতে হবে। এখন আমরা দল বুঝি না, মত বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা একটা চরমনাই বুঝি না, হেফাজত বুঝি না। এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। মুসলমানেরা যদি ঐক্যবদ্ধভাবে এই জমিনে যদি বেধর্মের বিরুদ্ধে যদি লড়াই না করতে পারি, এই স্বাধীনতা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের অসংখ্য আলেমে দ্বীন তারা ইসলামের জন্য কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আজকে দেশকে যারা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, আজকে সেই স্বাধীনতা নিয়ে ভারত সরকার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে ময়ে জ্বালা কেমনে সই। কিন্তু প্রিয় চুয়াডাঙ্গাবাসী, সরাবাড়িয়াবাসী, আপনাদেরকে নিয়ে বলতে চাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, 1 সেকেন্ড বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 500 বছর বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। এদেশের আলেমারা যখন কোরআনের পক্ষে কথা বলেছিল, এক একজন আলেমকে স্বৈরাচাররা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সে সময় আলেমদের পক্ষে ছিল না। ভারত সরকার সে সময় এদেশের মুসলমানের পক্ষে ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি, একজন অন্য ধর্মের মানুষ তিনি যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, শুধু তাই না, ষড়যন্ত্র করে তিনি ক্ষান্ত হয়ে যায় নাই। তার অনুসারীরা আজকে নির্মমভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের বুকে আদালত চত্বরে এদেশের কোটি কোটি মুসলমানের সম্মুখে যখন একজন মুসলমানকে, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে প্রকাশ্যে হত্যা করে, সেই হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন মুসলমানরা ঐক্যবদ্ধ মিছিল করেছিল, আজকে সেই মুসলমানদেরকে দুনিয়ার মাঝ থেকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আজকে ইসকনেরা তারা আজকে বাংলাদেশকে নাস্তিকতা দেশ বানাতে চায়। 12টি বছর ধরে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল বাংলাদেশকে হিন্দুস্তান বানানোর জন্য, বেধর্মী রাষ্ট্র বানানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এদেশের তাইজ্জুদ করা ব্যক্তি, আলেম ওলামা, হাফেজের দেশ, কোরআনের দেশ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান সজাগ থাকার কারণে তারা দখল করতে পারে নাই। তাদের একজন ব্যক্তি অন্যায়ভাবে এদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হওয়ার কারণে বাংলাদেশের প্রশাসন বাহিনী যখন তাকে গ্রেফতার করলো, তার জন্য মায়া কান্না শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কান খোলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে, আজকে গোটা পৃথিবীর ইহুদি নাস্তিকদেরকে আজকে চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, এদেশে একজন মুসলমান থাকতে এদেশের মুসলমান 1 ইঞ্চি জমি নাস্তিক দোকানবাজির কাছে তারা জমিন ছেড়ে দেবে না। একজন হাফেজ থাকতে, একজন হাজী সাহেব থাকতে, কোরআন প্রেমিক থাকতে এদেশের মুসলমানেরা হিন্দুস্তানের কাছে তারা বর্গা মাথা দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রসুলের ভবিষ্যৎবাণী রসুল বলেছিলেন, শেষ জামানায় ভবিষ্যৎবাণী রসুল বলেছিলেন যে গাজওয়ায়ে হিন্দের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে মুসলমান এবং ইহুদিদের, মুসলমান এবং হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। সেই যুদ্ধে মুসলমান, অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, কিন্তু সেই মুসলমানদেরকে বিজয় দান করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে?
সুতরাং আল্লামা সাঈদী বলেছিল ওই ভারতের নরেন্দ্র মোদী যদি এই বাংলাদেশের মুসলমানদের দিকে যদি আটাক্কু নজর দেয় তাহলে এই ভারত সরকার তারা টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাঈদী আজকে কবরে আছে, লক্ষ আল্লামা সাঈদীর অনুসারী এই বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলছে। সুতরাং ইহুদি নাস্তিকদের দলাল্লাহ তোমরা কান খুলে শুনে রাখো, আল্লামা সাঈদী যে কথা বলেছিল মুসলমানদের নিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাও, তোমাদের দেশ খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদের গাজায় হিন্দের যুদ্ধে মুসলমানদের বিদায় হবে। সেই যুদ্ধের ময়দানে কারা কারা বংশগ্রহণ করবেন দোয়া আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। হাত নামান প্রিয় বন্ধুরা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ছিলেন, কয়েকটি বার তিনি মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, চিকিৎসার জন্য বলেছিলেন, কিন্তু জালেম স্বৈরাচাররা তাকে হত্যার মুখে ঠেলে দিয়েছিল। শুধু তাই না প্রিয় বন্ধুরা, আল্লামা সাঈদী অসুস্থ হয়েছিলেন, সে অসুস্থ তার পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়া হয় না। অন্তর তারা চেয়েছিল বাংলাদেশের বড় বড় নেতাদেরকে, বিপ্লবী নেতাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে একত্র আত্মার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে, আমার বন্ধুরা, এই মুসলমানদের দেশকে রক্ষা করেছেন তিনি কে? এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। এই জন্য ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আসলে বলতে চাই আজকের মাহফিলে পুরুষেরা আসে কম, মহিলারা আসে বেশি। আমার মা বোনদের প্যান্ডেলে অসংখ্য জায়গা ছিল, তারপরে পরিপূর্ণ হয়ে গেছে। মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি আপনার বোনদেরকে বসার জন্য একটু এগিয়ে বসুন, আর পিছনের বোনদেরকে বসার জন্য সুযোগ করে দেন। প্রিয় উপস্থিতির সময় আমার সংক্ষিপ্ত, এলোপাতারি না কথা বলে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমি আল্লাহর সবচেয়ে হাসরের ময়দানে আল্লাহর নিকটতম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনি আল্লাহর প্রিয় হতে পারলেন না কিয়ামতের ময়দানে। আপনার মতন ব্যর্থ জীবন দুনিয়াতে আর কেউ হতে পারে না। আজকে আমার বিষয় হলো হাসরের ময়দানে কোন কোন ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসবেন এবং তিনি রহমত দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকাবেন, জানার দরকার আছে না নাই? আমরা সকলেই জান্নাত প্রত্যাশী, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার ভিড় থেকে বাঁচাই খেতে করে যারা এই কোরআনের ময়দানে আসলো কোরআন শোনার জন্য, ওই কোরআন শোনা ব্যক্তির জীবনে কোরআন শোনার কারণে দুইটা বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে, যে রব্বুল আমিন কোরআনের মঞ্চে যাদেরকে আল্লাহ রব্বুল আমিন কবুল করেছেন মহান রবের সবচেয়ে নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য, আল্লাহর পরিবারভুক্ত হওয়ার জন্য হাজার হাজার মানুষ থেকে বাছাই করে যারা এই কোরআনের ময়দানে আসলার কোরআন শোনার জন্য বসে গেল, সে মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে দুইটা বড় বড় উপকার হবে। এক নম্বর বড় বড় উপকার হলো, এই কোরআন শোনার কারণে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই ঈমানদারের আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআনের আলোচনা শোনার কারণে, রাসূলের হাদিস থেকে আলোচনা শোনার কারণে ঈমানটা বাড়িয়ে দেবেন তিনি কে?
কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, গত 16টি বছর ধরে অসংখ্য মুসলমানের ঘরের সন্তানেরা কোরআনের তাফসীর শুনেছিল, কোরআনের সঠিক তাফসীর শুনেছিল, ঈমান বলে নাই, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের শয়তানি বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেড়ে? আমার বন্ধুরা, এই জন্য যারা কোরআনের ময়দানে আসলো, 1 নম্বর উপকার হলো কোরআনের ময়দানে কোরআন শুনলে আপনার ঈমানটা বাড়িয়ে দেবেন তিনি কে। 2 নম্বর উপকার হলো প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, ওই ব্যক্তিরা যখন কোরআন শোনে, কোরআনের পক্ষে যখন সাপোর্ট হয়ে যায়, কোরআনকে যখন ভালোবাসতে পারে, 2 নম্বর উপকার হলো ওই মুমিনরা দুনিয়ার কোনো জালিম শাহের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো জালিমের কাছে তারা ভরসা করে না, তারা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের চাওয়া পাওয়া কার কাছে? কোরআনের ময়দানে আসলে লস না লাভ? জোরে বলেন লস না লাভ? আবার অনেকে বলে কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরবি আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কারণ হলো মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনের সবচেয়ে বড় উপকার হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআন শুনে জীবন পরিবর্তন করতে চাই, কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন শুনে জীবনটাকে পরিবর্তন করতে চাই, সিদ্ধান্ত নিতে হবে এই পৃথিবীতে কুফরি মতবাদ যত আছে, কুফরি মতবাদের উপরে মুসলমান সমর্থন দিতে পারে না, সমর্থন দিতে পারে না, সাপোর্ট করতে পারে না। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যে কপাল দিয়ে আল্লাহর সিজদা দিয়েছি, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, সমস্ত রাজত্বর মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। সুতরাং মানব রচিত আইনের কাছে মুসলমান মাথা নত না করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চাই যারা, এই দুনিয়াতে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহর কাছে মাথা নত করবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মাথা নত করতে পারি, হাসরের ময়দানে আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? শুধু কানে শেষ না প্রিয় বন্ধুরা, তাদরুসুল ইলমি সাতিমিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। কত রাত চায়ের দোকানে, সিনেমার হলে, কত রাত টিভি সিনেমা নিয়ে আপনি খেলা নিয়ে মত্ত হয়েছেন, কিন্তু আজকের দিনটা যদি আল্লাহর কোরআনের জন্য দিতে পারেন, এই সময়টুকু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই জমিন, এই সময়টুকু আপনার আমার জন্য আদালতে আখিরাতে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ না, রাসূল বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাল কুরআনা ফান্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবেন না, যে অবৈধ নেতাকে জেতানোর জন্য জীবনে কত স্লোগান দিয়েছেন, অবৈধ স্লোগান, কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে দেখলে ব্যাগ গেড়ে দৌড় মারার জন্য চেষ্টা করবে। যেদিন কেউ কারোর জন্য সামান্য উপকার করতে পারবে না, রাসূল বলেছেন, যারা সে কোরআনের জন্য সময় ব্যয় করলেন, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং খুশি না বেজার? কারা কারা খুশি? এবার দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং হাসরের ময়দানে 1 নম্বর তারাই আল্লাহর সবচেয়ে নিকটতম হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে জান্নাতে দিয়ে দেবে। যারা এই দুনিয়াতে মানব রচিত আইনকে বাদ দিয়ে, যারা এই জমিনে আল্লাহর জীবন বিধানকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি রব্বুল আমিন ভালোবেসে সেদিন ভালোবাসবো এবং জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন 8 শ্রেণীর ব্যক্তিদেরকে সবচেয়ে ভালোবাসবেন।
তার প্রথম নম্বর হলো যারা এই দুনিয়াতে মানব রচিত আইনকে যারা বাদ দিয়ে যারা আল্লাহর প্রেরিত অর্থাৎ সংবিধান আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা বাস্তব জীবনে পালন করবে, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআনের আইন দিয়ে যাদের জীবনটা সাজাতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর তাদেরকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কারীমে কথা। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম এটা কমপ্লিট ফুড অফ লাইফ। আল্লাহ আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনকে আপনি যদি সংবিধান হিসেবে মানতে পারেন, অর্থাৎ মানব রচিত আইনকে বাদ দিয়ে যদি এই জীবন ব্যবস্থা যদি আপনি কোরআনকে যদি জীবনের বাস্তব জীবনে পালন করে এই দুনিয়াতে মানতে পারেন, চলতে পারেন, জীবনের প্রত্যেকটা অংশ যদি আপনার কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আমিন সেদিনকে আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধু তাই না, এই পৃথিবীতে অসংখ্য পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আমিন অর্থাৎ জীবন ব্যবস্থা দিয়েছিলেন। আমার বন্ধুরা অসংখ্য নবী রাসূলগণ এই দিনের জন্য ডেকেছেন, কিন্তু যুগে যুগে যারা কালেমার পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, মানব রচিত আইনকে বাদ দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছে, জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, দুর্ব্যবহার পর্যন্ত করেছে। কথা বলুন ঠিক না? এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুরা জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ, আমার বন্ধুরা জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, তাকে রক্তাক্ত করেছিল, নির্যাতন করেছিল। আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ওই দুষ্ট যুবকেরা পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ভাবে ধরেছিলেন, হাত দুটো বেঁধেছিলেন, পা দুটো বেঁধে ফেলালেন। আমার বন্ধুর একটা বাজারে নিয়ে তাকে পিটাইছেন, রক্তাক্ত করেছেন। তারপরও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। মুসলমানদের মুসলিম জাতির পিতার নাম আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে জাতির পিতা বাদ দিয়ে 16 বছর যারা মানব রচিত আইনের উপরে মাথা নত করে, যারা নিজের বাবাকে যারা এই জমিনে যারা আপনার জাতির পিতা মেরেছিল, ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, বেদরবিরা তারা আল্লাহর জান্নাত পাবে না। কথা বলুন ঠিক না বেটি? মুসলিম জাতির পিতার নাম কি? আফসোস, দুঃখ এখানে এই সমাজে যখন আলেমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের পক্ষে কথা বলেছিল, অসংখ্য মুসলমান তারা সহ্য করতে পারে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী মুসলিম জাতির পিতা হতে গেলে বড় বড় 10টা পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল। মুসলিম জাতির পিতা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বানিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আফসোস, দুঃখ এখানে আমার বন্ধুরা, মানব একজন মানুষকে জাতির পিতা মেনে বড় বড় শিরকের মুক্তিবোধ আমাদের এই আলেমের দেশ, হাফেজের দেশ, কোরআনের দেশ, এই বাংলাদেশে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে নিজের বাবাকে অবৈধভাবে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? 64,000 কোটি টাকা খরচ করে নিজের বাবাকে মোড়ে মোড়ে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা করেছিল। বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্র যখন বিজয় গ্রহণ করালো, সমস্ত জাতির পিতা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্যে অবৈধ জাতির পিতা সমাজে চলে না। কথা বলুন ঠিক না বেঠিক? ডক্টর ইউনূসের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশের এত বড় বড় জায়গা বিল্ডিং থাকতে কেন, বড় ছোট মিলে সব জায়গায় কেন মূর্তিগুলা ভাঙা হলো? ডক্টর ইউনূস বলেছিল, আমার কাছে এই প্রশ্ন করার দরকার নাই, তার মেয়ের কাছে প্রশ্ন করুন। তার মেয়ে এতটাই অপরাধ করেছে, মেয়ের রাগ সব বাবের উপরে ছেড়েছে।
কথা বলুন ঠিক না বেঠিক? এই সব কিছু ধ্বংস গ্রহণ করান তিনি কে? যারা এই জমিনে অহংকার করবে তাদেরকে পতন করিয়ে দেবেন তিনি কে? যুগে যুগে যারা অহংকারী ছিল, যুগে যুগে যারা জালিম ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। অহংকার করে বলেছিল আসো খেলা হবে, আজকে আমরাও বলতে চাই মামু আসো আমরাও খেলতে চাই, কোরআনের পক্ষে একজনকেও তো পাওয়া যাচ্ছে না। সুতরাং মুসলমান অহংকার করতে পারে, অহংকার যিনি করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে আমার বন্ধুরা ফিরাউনের মতন রব শব্দি চেয়েছিল, যারা 2024 সালে সারি সারা বিদেশের পুঁজিতে পাঠাই দিল সে আল্লাহ। সে আল্লাহ পাক আছে না নাই? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদের ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, আল্লাহর বিধানের পক্ষে কথা বলেছিল। আমার বন্ধুরা সেই সময় স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল নমরুদ। আমার বন্ধুরা তিনি যখন আত্মা ইব্রাহিম নবী কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ সহ্য করতে পারে নাই। সেই স্বৈরাচার নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মানার জন্য গোটা পৃথিবীতে আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে তাকে মারার জন্য চেষ্টা করেছিল। সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করেছিলেন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা এখানে শেষ নয়, এই পৃথিবীতে আমার বন্ধুরা সবচেয়ে আগে নবী, নাম তার ছিল মুসা আলাইহিস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। তার সময় স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল ফেরাউন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম এই দিনের দাওয়াত দিলেন, ফেরাউন সহ্য করতে পারলেন না, ফেরাউনের মন খারাপ হয়ে গেল। ফেরাউন তিনি অত্যাচার নির্যাতন শুরু হয়ে গিয়েছিল মুসার উপরে, লোকদের উপরে। মুসাকে মারার জন্য তিনি খেপেছিলেন। আমার বন্ধুরা একদিন আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে মুসাকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা যাও যাও যাও, তোমার সময় ওই ফেরাউনের দরবারে দাও দিনের দাওয়াত নিয়ে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো একা যেতে পারবো না, আমার ভাই হারুন আলাইহিস সালাম আমার কাছ দিয়ে পাঠিয়ে দেন। হারুন এবং মুসা আলাইহিস সালাম ওই রাজদরবারে ফেরাউনের রাজদরবারে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন একটা চেয়ারে বসেছিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের সমস্ত বাহিনীরা বলেছিল, শোনেন শোনেন, আপনি এই যে মুসা আলাইহিস সালাম আসছে, আপনি হুকুম দেন দুনিয়ার মাঝ থেকে তাকে বিদায় গ্রহণ করিয়ে দেয়। মুসা বললেন, তোমরা দাঁড়াও, আমি নিজে হাত দিয়ে মুসাকে হত্যা করতে চাই। সঙ্গে সঙ্গে প্রশাসন বাহিনী যখন এই কথা বললেন, সম্মুখে যখন ফেরাউন এই কথা বললেন, তার অনুসারীরা বললেন, কেন আপনি মুসাকে হত্যা করতে চান জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফেরাউন বলছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, মুসার আল্লাহর জীবন ব্যবস্থা এই দেশে যদি বাস্তবায়ন হয়ে যায়, আমি ফেরাউন অবৈধ সিয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা আজ গোটা পৃথিবীতে দেখলো 16টি বছর ধরে সেই ফেরাউনের কায়দায় যারাই ছিল, মনের ভিতরে তারা টেনশন ছিল, তারা সমস্ত বাহিনীকে জিম্মি করে বলেছিল, আমাদের সমস্ত সবকিছু আমরা আছি, সব ক্ষমতার মালিক আমরা, আমাদের সমাজে কেউ আমাদের সম্মুখে কথা বলতে পারবে না। যেই কোনো এক জায়গায় লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়েছিল, মনের ভিতরে ভয় হয়, না জানি মুহাম্মাদের জীবন ব্যবস্থা এই সমাজে বাস্তবায়ন হয়ে গেলে 1 সেকেন্ড টিকতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ফেরাউন মুসাকে মারার জন্য পেছন থেকে তাবড় দিল। নীল নদের প্রান্তে চলে গেল মুসা আলাইহিস সালাম। সামনে ছিল নদী, পিছনে ছিল ফেরাউনের বাহিনী। মুসা কয়, আল্লাহ পিছনে আছে ফেরাউনের বাহিনী, সামনে আছে নদী, আমি এখন কি করি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন মুসাকে বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা একটা আঘাত করো পানিতে। একটা আঘাত হয়ে গেল, 12টি রাস্তা নির্মাণ হয়ে গেল। 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে নিয়ে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 12টি স্থান দিয়ে আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম তিনি অর্থাৎ নিরাপদ স্থানে পৌঁছে গেলেন। সেই রাস্তায় আমার বন্ধুরা জুলুমকারী ওই স্বৈরাচার ফেরাউন অনুসারী সহ সবাই উঠলেন। ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক হুকুম দিল, ও পানি তুমি তোমার খেলা ডিজিটাল কায়দা শুরু করে দাও। পানি যখন ডিজিটাল কায়দায় বাড়ি মারা শুরু হয়ে গেল, রাস্তা সব খান খান হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ফেরাউনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আমিন ছুপিয়ে ছুপিয়ে ওই নীল নদের প্রান্তরে আল্লাহ পাক তাদেরকে
তাদেরকে ধ্বংসকরণ করিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ফেরাউন যখন দুনিয়ার মাঝে বিদায় করানোর মতো হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আল্লাহ, মুসার আল্লাহর প্রতি আমি ঈমান আনছি। আল্লাহ পাক বলেন, না না না, শেষ সময় তোমার এটা গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো ওই ফেরাউনের দোসররা পর্যন্ত শেষ সময় বলেছিল দুপুরে দেশে মুরগির রান খাবো আর 5 মিনিট বক্তব্য দেবো, বললো সেই টাইম হবে না, সেই টাইম নেবে যাই ঘর কেটে বাংলাদেশে পড়ে থাকবে। সেই খাপে খাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। আমার বন্ধুরা, এইভাবে ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত হিসেবে গোটা পৃথিবীতে রাখলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী আপনার আমার নবী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য কথা বলেছিল। উতবা সাইবারা তারা সহ্য করতে পারে নাই, আবু জাহলরা সহ্য করতে পারে নাই, বিশ্বনবীর উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল। তারপর আমার বন্ধুরা লক্ষ্য করুন, রসুলকে মিথ্যা মামলা দিয়েছিল, অন্ধ প্রকারে জীবন যাপন করিয়েছিল। আপনার আমার নবীকে পর্যন্ত তারা কষ্ট দিয়েছে কাবা চত্বরে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দিনের দাওয়াত দেবার কারণে আল্লাহ রসুলকে কাবা চত্বরে তারা আঘাত করেছে। কাবা চত্বরে মারার জন্য বিশ্বনবীর তার পিঠের উপরে উঠে নাড়ি বড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলকে উঠে নাড়ি বড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে ওই কাফের মুশরিকরা, আবু জাহল, উতবা সাইবারা। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? চুয়াডাঙ্গার মুসলমান, আজকে আপনি আমি দিনের পক্ষে দিনের দাওয়াত দিলে আপনার কষ্ট লাগে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে। বিশ্বনবী আপনার আমার নবী, যে নবীর চেহারা দেখলে পরে খোদার তো সাহাবিগণ খোদা নিবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, সে নবী দিনের দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে বিশ্বনবীকে কাবা চত্বরে রক্ত ঝরতে হলো। তায়েফের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছিল। ওই তায়েফের দুষ্ট যুবকেরা বিশ্বনবীকে পাথর মেরেছিল, অসংখ্য পাথরাঘাত প্রাপ্ত হয়ে আপনার আমার নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ইসলাম আজকে আপনি আমি বিক্রি করে খাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই দিনের দাওয়াত দিয়েছিল, এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিল। আবু জাহলরা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য জীবন ব্যবস্থাটা আল্লাহর কোরআন দিয়ে প্রেরণ করলেন। হে নবী, শোনো শোনো শোনো, তুমি তোমার উপরে এই সত্য দিন সহকারে তোমাকে প্রেরণ করলাম এই পৃথিবীতে। আমার বন্ধুরা লক্ষ্য করো, সত্য জীবন ব্যবস্থায় যাবে আল্লাহ রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করলেন এবং সাথে দিলেন সত্য জীবন ব্যবস্থা আল্লাহর করা। এই জীবন ব্যবস্থা বিশ্বনবী যখন এই জীবন ব্যবস্থার দাওয়াতে কাজ করেছিল, আবু জাহলরা সহ্য করতে পারে নাই, বিশ্বনবীর প্রতি তারা খারাপ মন্তব্য ছড়ে দিয়েছিল। তারপর আল্লাহ পাক রসুলকে বলছেন, হে রসুল, তোমার টেনশন করা লাগবে না, কাফেররা যদি অপছন্দ করে তোমার যায় আসে না, তুমি এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এই জমিনে তুমি সঠিক দিনের দাওয়াত দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে বলুন তো, সমস্ত ক্ষমতার মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত রাজত্বের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং মুসলমানদেরকে একটা কথা বলতে চাই, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু অসংখ্য মুসলমান আছে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ।
যারা সমস্ত ক্ষমতার মালিক জনগণ বিশ্বাস করে খোদার কসম তাদের ঈমান থাকে না, ওরা মুসলমানের নামে বেঈমান হয়ে যায়। আর কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না, হাসরের ময়দানে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে না, জান্নাত পাবে না, মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত ক্ষমতার মালিককে এই জন্য বিশ্বাস করতে হবে মুসলমান মানব রচিত আইন মেনে মুসলমান আল্লাহর জান্নাত পেতে পারে না। আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থা মেনে এই মুসলমান আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি এই জীবন ব্যবস্থা না মানেন, দুনিয়াও ক্ষতি আখিরাতেও ক্ষতি। কথা কার? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাক যা বিধান দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটার নাম কোরআন, যারা এই জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে শান্তি আনতে চায় না, মুক্তি পেতে চায় না, বরঞ্চ মানব রচিত আইন ইসলাম মেনে যারা এই দুনিয়াতে শান্তি তালাশ করে, সুখ তালাশ করে, আল্লাহ পাক বলে তারা শান্তিও পাবে না, মুক্তিও পাবে না, বরঞ্চ তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কার? তাহলে এই দুনিয়াতে কার জীবন ব্যবস্থা মানা দরকার? হাত তোলে এবার আল্লাহর। কার জীবন ব্যবস্থা মানবেন? আগামীতে কার তৈরি করা জীবন ব্যবস্থা মানবেন? হাত নামান। মুসলমান আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া মানব রচিত আইন মুসলমান মানতে পারে না। মুসলমান শুনে রাখুন স্পষ্ট ভাষায়, মানব রচিত আইন দিয়ে গোটা বাংলাদেশে 1 ইঞ্চি শান্তি আনতে পারবেন না। একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এক এলাকায় একটা দোকানদার বড় একটা দোকানদারের মালিক। এখন একার পক্ষে তিনি দোকান চালানো অসম্ভব। এখন তিনি একটা দোকানদারে কর্মচারী রেখেছে, নাম তার ইসলাম। নাম কি? ইসলাম। 13,000 14,000 টাকা তার প্রতি মাসে বেতন। তিনি দোকানের সমস্ত সবকিছু দেখাশোনা করেন, মালিক চেয়ারে পেশে বসে থাকেন। আমার বন্ধুরা, ওই ইসলাম খুব দেখতে শুনতে সুন্দর। হঠাৎ করে ওই দোকানদারের একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। নাম কি? শান্তি। শান্তি ইসলামকে পছন্দ করেছে, ইসলামের চেহারা ছবি ভালো। হঠাৎ করে একদিন শান্তি ইসলামকে বলছে, শোনো, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি বিবাহ করতে চাই। ইসলাম পড়ে গেল টেনশনে। ইসলাম বলে, শান্তি শোনো, আমি তোমার বাবার কর্মচারী, আমি যদি তোমার সাথে প্রেম নিবেদন করি, তোমার বাবার সাথে আমি বেঈমানি করা হবে। সুতরাং তোমার বাবার সাথে আমি বেঈমানি করতে চাই না। গরিব পরিবারের সন্তান, একটা চাকরি যদি জানতে পারে ক্যান্সেল হবে। শান্তি বলে, শোনো ইসলাম, তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন না করো, তাহলে আমি আত্মহত্যা করব, চিঠিতে লিখে দিয়ে যাব, ইসলামের কারণে আমি মৃত্যুবরণ করেছি, সুতরাং সব দোষ তোমার হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন ইসলাম পড়ে গেল টেনশনে। ইসলাম করে এখন উপায় কি? কিছুদিন পরে শান্তিকে বলছে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, এখন আমি কিভাবে তোমাকে বিবাহ করব? এখন শান্তি সব কিছু এবার বলছে ইসলামকে, শোনো, তোমাকে নিয়ে আমি এলাকা ছেড়ে চলে যাব, আর বাবার বাড়ি কোনোদিন থাকতে চাই না। এখন ইসলাম এইভাবে কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে এই সব কিছু সংবাদ চলে গেল দোকানদারের কাছে। দোকানদার টেনশনে পড়ে গেল, আমার কর্মচারী আমার সাথে বেঈমানি করে আমার সুন্দরী মেয়ের সাথে রিলেশন করেছে, আমি তো এলাকায় মুখ দেখাতে পারবো না। সন্ধ্যা হয়ে যখন দোকানদার শেষ করে বাড়িতে আসে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ইসলামকে বলে, ইসলাম তাড়াতাড়ি দোকানে আসো। ইসলাম চিন্তা করছে আজকে সব শেষ। ইসলাম তাড়াতাড়ি দোকানে চলে গেল। দোকানদার সেই দোকানের পিছনে ছিল বড় একটা মেহগনি গাছ। ইসলামকে ডেকেছে মেহগনি গাছের পাশে। ইসলামকে এবার বাধা হলো মেহগনি গাছের সাথে। বাঁধার পরে মেহগনি সেই গাছ নিয়ে একার মাথা থেকে পা পর্যন্ত পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেরালো। আর ইসলামকে বলা হলো, ইসলাম তুমি আমার মেয়ের সাথে প্রেম করেছো, আমার সাথে বেঈমানি করেছো, 7 বার তোমার চাকরি ক্যান্সেল। তোমাকে বললাম 2 ঘন্টা ভিতরে তুমি আমার এলাকা ছেড়ে দেবে, তোমার সব কিছু ক্যান্সেল হলো। ইসলাম যখন দোকানদারকে ওপেন চ্যালেঞ্জ করে বলে, আপনি আমাকে 2 ঘন্টা চ্যালেঞ্জ দিচ্ছেন চাকরি শেষ করে আমাকে চলে যেতে হবে, আমিও আপনাকে 3 ঘন্টা চ্যালেঞ্জ করলাম, যার কারণে যে শান্তির কারণে আমার চাকরি ক্যান্সেল, পিটাইছেন, রক্তাক্ত করেছেন, আপনি আপনার শান্তিকে 3 ঘন্টা বাড়িতে রাখতে পারবেন না।
দুইজন দুইজনকে চ্যালেঞ্জ ছড়ে দিল, ইসলামকে পিটাই রক্তাক্ত করে চলে গেল মনে করেন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। যাওয়ার পরে শান্তিকে বলে, শান্তি আসো কোথায়? বসে আসো তো বাড়িতে। তাড়াতাড়ি তুমি যদি আমাকে চাও তাড়াতাড়ি তুমি চলে আসো চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। তাড়াতাড়ি শান্তি বই খাতা যা সব বাদ দিয়ে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গেল চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখন শান্তি আর ইসলাম দুইটা টিকিট কেটে একবার চলে যাচ্ছে ঢাকাতে। সন্ধ্যা হয়ে গেল, দোকানদার সমস্ত সব কিছু শেষ করার পরে বাড়িতে চলে আসলো। আসার পরে দেখে যেখানে বই থাকার কথা সেখানে বই আছে, যেখানে জামা থাকার কথা সেখানে জামা আছে, যেখানে যা থাকার কথা সব কিছু আছে। বাড়িতে আর শান্তিকে খুঁজে পাওয়া যায় না। দোকানদার সবাই এলাকার লোকের সবাইকে বলে, তোমরা কি আমার শান্তিকে দেখেছো? তোমরা কি আমার শান্তির খোঁজ বলতে পারো? এলাকার লোক বলে, দোকানদার তোমার শান্তিকে খোঁজার আগে বলো তোমার ইসলাম শেষ কর্মচারী কোথায়? বলছে, আমার ইসলাম আমার সাথে বেঈমানি করেছে, আমার স্বামী আমার মেয়ে ইসলাম শান্তির সাথে প্রেম নিবেদন করেছে, আমি জানতে পেরে জেনেছি, যার পরে আমার শেষ কর্মচারী ইসলামকে পিটাইছি, রক্তাক্ত করেছি, এলাকা ছাড়া করেছি। বলছে, দোকানদার তোমার মাথার ভিতরে কি ফোঁকা ঢুকেছে? যে এলাকায় ইসলাম থাকে না ওই এলাকায় শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলুন ঠিক না বেড়ে? দোকানদার তোমার মাথায় কি পোকা ঢুকেছে? যে এলাকায় ইসলাম থাকে না সে এলাকায় শান্তি থাকে না। আমার মুসলমান, চুয়াডাঙ্গার মুসলমান, আজকে সরাবাড়িয়ার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই জমিনে যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে বিস্ফোরক করে দুনিয়ার বাস থেকে বিদায় গ্রহণ করেছে। অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি আনতে চান, আল্লাহর বিধান দ্বারা শান্তি আসবে না, আসবে না, আসবে না। শান্তি যদি পেতে চান, এই জমিনে কোরআনের সমাজ দরকার। এই সমাজটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। সুতরাং আপনাকে বলতে চাই, আল্লাহর জমিনে যদি এই কোরআনের জন্য ডাক আসে, ইসলামের পক্ষে যদি ডাক আসে, আপনাকে আল্লাহর জমিনে ইসলামের পক্ষে থাকতে চান কারা কারা? দুই হাত আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহে তাকবীর। আপনামান প্রিয় বন্ধুরা, সুতরাং যারা জীবন ব্যবস্থা ইসলাম থাকবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? হাসরের ময়দানে তারা আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাত প্রত্যাশী জান্নাত পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগ যুগে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই জীবন ব্যবস্থার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। খাব্বাব খুবাইব রাসূলের প্রিয় সাহাবী, আমার বন্ধুরা, খাব্বাব খুবাইব, এরপরে আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পর্যন্ত এই জীবনে এই দুনিয়াতে আল্লাহ দ্বীনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে জীবন করতে, তাহলে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মুহাদ্দিস আমিনুল ইসলাম বিলালী সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, শহরবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য আলেমের উস্তাদ, আমারও জীবন চলার বাঁকে বাঁকে যিনি আমাকে পরামর্শ দেন, সুবাদে তিনি আমার শ্বশুর, আমি তার জামাই। এখনো পর্যন্ত প্রতিটা দিন খোঁজ নেয় জামাই বাবুকে, এবং শুধু তাই না, তিনি পরামর্শ দেয় আল্লাহর জমিনে এইভাবে কোরআনের কথা বলবে। আমার বন্ধুরা, হাজার হাজার আলেমের উস্তাদ, কলরা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস
জামানার শ্রেষ্ঠ আলেম, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাদ্দিস আমির ইসলাম বিলালী আমাদের মঞ্চে চলেছেন। আমি এই জন্য আমার আলোচনাকে আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলতে চাই, এই জমিনে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাসরের ময়দানে ওই 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন এবং জান্নাতে দেবেন। তার 1 নম্বর পয়েন্ট হলো যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে। দ্বিতীয় নম্বর হলো যারা এই দুনিয়াতে মুমিন ব্যক্তি হবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? তৃতীয় নম্বর হলো যারা এই জমিনে অর্থাৎ আল্লাহর ব্যবসা যারা করবে, এই জমিনের মালিক আল্লাহ, এই দুনিয়াতে মুসলমান, আল্লাহর জন্য ব্যবসা করার দরকার আছে না নাই? আর 5টা পয়েন্ট বলতে পারলাম না। ভুলটি আগামী 16 তারিখ আব্রাহুল কাসিব এবং আমার মাহফিল আছে, এখানে ইনশাল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আগামী 5 তারিখ, চলতি মাসের 5 তারিখ ভালাইপুরি 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল আছে। দ্বিতীয় দিন তারেক মনোয়ার এবং শামীম সাইদি অ্যাডভোকেট রকুনুজ্জামান থাকবে। আপনার সেই ময়দানে সকলেই দাওয়াত রইল, যাবেন। আমার আলোচনা ইউটিউবেতে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আলোচনা আছে, আমার নাম্বারও দেওয়া আছে। স্পেসিফিক কারো যদি ভিজিটিং কার্ড লাগে নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বোপরি প্রধান মেহমানের জনম দুঃখিনী মা, তিনি আজকে অসুস্থ পর্যাপ্ত পরিমাণে, আল্লাহ রাব্বুল আমিন তিনি এখনো পর্যন্ত প্রতিদিন তাফিমুল কোরআন পড়ে পড়ে তাফসির করে তারপরে তিনি দিনটা অতিবাহিত করে। সে মুহতারামের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি আমার আত্মীয় অর্থাৎ মুহাদ্দিস আমিরুল ইসলাম সাহেবের মায়ের জন্য দোয়া চেয়ে একটি মায়ের গজল গেয়ে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করতে চাই। একটু সময়